হ্যালো শিক্ষার্থীরা, তোমরা জানো যে আগামীকাল তোমাদের সপ্তম শ্রেণী যারা তাদের বাংলা পরীক্ষা 10 তারিখ 7 মার্চ 2024। তো তাদের যে মূল্যায়ন পরীক্ষাটা, যে কোশ্চেন সমাধানটা এবং প্রশ্নসহ আসল উত্তরটা আমি নিয়ে আসি। যেমন সৌম্য এবং রিয়া দুজন ভালো বন্ধু। একদিন তাদের স্কুলে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের দিন সৌম্য অসুস্থ হয়ে পড়ে। তখন স্কুলের শিক্ষার্থীরা রিয়াকে বক্তব্য রাখতে বলে। রিয়া প্রথমে ভয় করে, তারপর এগুলো তোমরা দেখে নাও, পড়ে নাও, স্ক্রল করে করে দেখো। আর তোমাদের আমি বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও, যাতে পরবর্তী নির্দেশনাগুলো সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছায়। তো তারপরে এদিকে বলছে, রিয়া বুঝতে পেরেছ, কেবল কথার মাধ্যমে নয়, শরীরের ভাষা এবং মানুষের প্রভাতি করতে হয়। তারা সৌম্যকে ধন্যবাদ দিয়ে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় করে নিয়েছে। একক এবং দলগত কাজ। কাজ 1, আভাষিক যোগাযোগ রক্ষা সচেতনসমূহ আলোচনা করো। কাজের ধরন 1, এর উত্তর হচ্ছে ভাষার সাহায্যে যোগাযোগের পাশাপাশি ইশারা, ছবি, সংকেত প্রভৃতির সাহায্যে যোগাযোগ করা যায়। আর এই পদ্ধতিতে অভাষিক যোগাযোগ বলা হয়। অভাষিক যোগাযোগ কয়েকটি মাধ্যমে হলো শারীরিক অঙ্গভঙ্গি, হাতের ইশারা, চোখের ইশারা, সংকেত প্রভৃতি। এসব মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যেন কোনো প্রকার অশ্লীল অঙ্গভঙ্গি না করা হয়। হাত এবং চেহারা ইশারা যেন সহনশীলতা বজায় থাকে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ছবি সংকেত ক্ষেত্রেও সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কাজ 1 যেহেতু শেষ হলো, এখন কাজ 2, ভাষিক এবং অভাষিক যোগাযোগ মাধ্যমগুলো তালিকা দেওয়া হলো। তো আমরা কিছু তালিকা দিয়ে রাখছি, তো সেগুলো তোমরা দেখে নাও। ভাষিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে কথা, শব্দ শোনা, ফোনে আলাপ করা, রেডিও শোনা, টেলিভিশন দেখা, সংকেত ভাষা। আভাষিক যেগুলো হলো কথা বলা, ফোনে বার্তা পাঠা, বই পড়া, কাগজে লেখা, কম্পিউটারে টাইপ করা, ইশারা ভাষা বা ব্রেইল পদ্ধতি। কাজ 3, তোমাদের আশেপাশের দৈনন্দিন জীবনে চর্চা করা যায় এমন কয়েকটি আভাষিক যোগাযোগ উদাহরণ করো। কাজের ধরন দলগত। কয়েকটি আভাষিক যোগাযোগ উদাহরণ: বাক প্রতিবন্ধী, আমরা এক বন্ধুর সাথে অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ, নৃত্য, চিত্রকর্ম প্রভৃতির মাধ্যমে উপস্থাপিত বিষয়, রাস্তা পারাপারের বিষয়ে জানতে বুঝতে এবং মাথা নাড়িয়ে হা না করে সূচক, এমন আমার এক আত্মীয়র। তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো।